হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেলিস্ট। এবং আজকে আমরা শিখব প্রবলেম সলভিং সম্পর্কে। সো প্রবলেম সলভিং বলতে আমরা আসলে কি বুঝি? ইন জেনারেল যদি চিন্তা করি তাহলে প্রবলেম সলভিং হয়তো বলতে আমরা বুঝি যে একটা প্রবলেম থাকবে, সেটা আমরা সলভ করব, তাই না? এরকমই তো হওয়ার উচিত, বাট রং। এখানে প্রবলেম সলভিংটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। কিভাবে সেটা বলি। প্রবলেম সলভিং এর প্রথম শর্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে আপনি কোনো ইন্টারফেয়ারেন্স করবেন না। ইন্টারফেয়ারেন্স করবেন না, ঠিক আছে? আপনি ইন্টারফেয়ার করবেন না, অর্থাৎ প্রবলেমটা আপনি সলভ করবেন না, প্রবলেমটা মেশিনকে দিয়ে সলভ করাতে হবে উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স। সো এটা একটা বোঝার বিষয় আছে। অনেকে হয়তো প্রবলেম সলভিং বলতে মনে করে যে অ্যাজ আ হিউম্যান আমরা হয়তো প্রবলেমটা সলভ করব না, আমাদেরকে মেশিনকে দিয়ে প্রবলেমটা সলভ করাতে হবে। সো দেখা যায় যে এই ধরনের জিনিসগুলো অনেক বড় প্রবলেমের ক্ষেত্রে আসে। ফর এক্সাম্পল, অনেক বড় একটা হিউজ প্রবলেম আছে, সেটাকে ছোট ছোট পার্টে ভাগ করা হয় এবং ভাগ করে দেখা যায় যে সেটাকে আরো ডিভাইড করা হয়, ডিভাইড করে আরো ছোট ভাগ করা হয়, এখানে আরো ছোট হয়, আরো ছোট হয়, আরো ছোট হয়, ছোট হতে থাকে আর কি। যতক্ষণ পর্যন্ত প্রবলেমটা সিম্পলিফাইড না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ছোট করতে থাকে। যেটা হয় যে এখানে ধরেন যে একটা সিম্পলিফাইড প্রবলেম হয়ে গেল, সেই সিম্পলিফাইড প্রবলেমটাকে প্রথমে সলভ করা হয়, সলভ করে হচ্ছে ব্যাক ট্র্যাক করা হয়। সো ব্যাক ট্র্যাক করতে থাকে, ব্যাক ট্র্যাক করতে থাকে, করে 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 যখন সবগুলো প্রবলেম সিম্পলিফাইড ছোট ছোট প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, তখন গিয়ে কিন্তু আমাদের ওভারঅল প্রবলেমটাও সলভ হয়ে যায়। সো এটাকে ডিভাইড এন্ড কনকর মেথড বলা হয়। আপনারা অনেকেই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম করেছেন এবং সেখানে এই মেথডটা কিন্তু খুবই পপুলার এবং বড় কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিন্তু রিয়েল লাইফ বলেন, পার্সোনাল লাইফ বলেন, সব ক্ষেত্রেই কিন্তু ডিভাইড এন্ড কনকর, অর্থাৎ ছোট ছোট ভাগে প্রবলেমকে ডিফাইন করে সেগুলোকে সলভ করে আস্তে আস্তে পুরো প্রবলেমটা সলভ করার যে টেকনিকটা আছে, এটা কিন্তু বেশ পপুলার একটা জিনিস। সো এখানেও আমরা সিমিলার কাজটা করতেছি, বাট এখানে একটা বিষয় হচ্ছে যে ভালো কথা, আমরা একটা ডিভাইড প্রবলেমকে ছোট ছোট পার্টে ভাগ করছি এবং ভাগ করে দেখা যাচ্ছে যে একটা প্রবলেমকে গ্রাউন্ড লেভেলে গিয়ে সলভ করছি। বাট কথা হলো যে ওই যে গ্রাউন্ড লেভেলের যে প্রবলেমটা আছে, সেটাকে সলভ করার জন্য তো আমার জানতে হবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কতগুলো স্টেটের মাধ্যমে ভাগ করা আছে, তাই না? স্টেট গুলো কতটা আছে সেটাও কিন্তু আমার জানতে হবে গ্রাউন্ড লেভেলে সলভ করার জন্য, তাই না? সেইটা করার জন্যই আসলে আমাদের আজকের টপিক এবং প্রবলেম সলভিং এর প্রথম টপিক, সেটা হচ্ছে স্টেট স্পেস সার্চ। এবং এই স্টেট স্পেস সার্চ যেটা হয় সেটা হচ্ছে এখানে যেটা ডেফিনেশন লেখা আছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সরি, ডেফিনেশন আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিফাইন অল পসিবল স্টেট। এখানে যেটা করা হয় যে একটা প্রবলেমের ভিতরে যতগুলো স্টেট আছে প্রতিটা স্টেটকে ডিফাইন করে। অর্থাৎ আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই এখানে, ফর এক্সাম্পল আমার স্টার্টিং স্টেট হচ্ছে এটা। সো আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি হচ্ছে উপরেও যেতে পারি, ডানে বামে সব দিকে যেতে পারি। তো আমি ফর এক্সাম্পল স্টার্টিং এটা, আমার গোল হচ্ছে এখানে যাওয়া। সো আমি এখান থেকে এখানে চলে গেলাম। এই যে এখান থেকে এখানে চলে যাওয়ার ক্ষেত্রে একটা স্টেপ নিলাম এবং এখানে যে আরো পসিবিলিটিস ছিল, এই সবগুলো কিছু ডিফাইন করে আমাদের স্টেট স্পেস সার্চ প্রবলেম, অর্থাৎ ট্রিপল এস। ট্রিপল এস স্টেপ, আমরা এটাকে শর্টকাট ট্রিপল এস মনে রাখতে পারি। এবং এই প্রবলেমটাকে আমরা এই ফরম্যাটের আন্ডারে লিখতে পারি। এখন ফরম্যাটটা দেখে হয়তো অনেকের কাছে মনে হচ্ছে হোয়াট ইজ দিস, এটা এরকম হিবিজিবি করে কি লেখা। তো চলুন আমরা একটু সিম্পলিফাই করি জিনিসটাকে। সিম্পলিফাই করতেই প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এস। এই এস এর মিনিংটা কি? দিস ইজ দ্য স্টার্ট স্টেট, অর্থাৎ আমার প্রবলেমটা যেখান থেকে স্টার্ট হচ্ছে বা আমি ইনিশিয়ালি যেই জায়গা থেকে প্রবলেমটা সলভ করা শুরু করছি সেটা হচ্ছে স্টার্ট স্পেস। তো এই স্টার্টটাকে আমরা এস দিয়ে এখানে প্রকাশ করি। দেন এখানে দেখতে পাচ্ছি এখানে এ লেখা আছে, এ দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকশন বোঝাচ্ছে। অ্যাকশন, অ্যাকশন মানে কি? ফর এক্সাম্পল আমার কাছে হচ্ছে এই স্টার্ট স্পেসে জিনিসটা একটা বল আছে, আমি এটাকে কোন দিকে নিতে পারি? সো আমি তো চাইলে এখানেও নিতে পারি, ফরওয়ার্ডে, ব্যাকওয়ার্ডে, রাইট নিতে পারি, লেফটে নিতে পারি, এদিকে যদি আরো রাস্তা থাকতো এদিকেও নিতে পারতাম। আপাতত চারটা পসিবল ওয়ে আছে, আমি যে কোনো দিকে নিতে পারি। তো এই যে একটা অ্যাকশন পারফর্ম করা, এই জিনিসটাকে অ্যাকশন বলা হচ্ছে, যে একটা অ্যাকশন পারফর্ম করার ক্ষেত্রে। আমরা যদি একটু ফার্দার আগাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ারিফাই হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে অ্যাকশন ব্র্যাকেটে এস লেখা আছে। সো এইটা অ্যাকচুয়ালি বুঝায় যে আমার স্টার্ট স্পেস থেকে আমি যে অ্যাকশনটা চুজ করছি সেই অ্যাকশনটাকে। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি এই প্রবলেমটার জন্য যে এটা হচ্ছে আমার গোল, তাহলে এটা হচ্ছে আমার গোল এবং এটা তো স্টার্ট লেখাই আছে, স্টার্ট হচ্ছে এটা। সো এইটা আমার গোল যদি হয়ে থাকে তাহলে এখান থেকে যে আমি এখানে গেলাম, তাই না? স্টার্ট থেকে আমি এখানে গেলাম, এখন কি আমার
পজিশনটা স্টার্টে আছে নাই, কিন্তু এখন কিন্তু আমার পজিশনটা এল এর উপরে চলে আসছে, তাই না? সো এই যে এস থেকে এল এ যাওয়ার ব্যাপারটা, এটাই হচ্ছে একটা অ্যাকশন, যে আমি কোন অ্যাকশনটা পারফর্ম করলাম আমার কারেন্ট স্টেট থেকে বা স্টার্ট স্টেট থেকে, ঠিক আছে? সো এরপরে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেজাল্ট, এবং রেজাল্টের পরে কিন্তু আমরা সুন্দর করে একটা টাপল দেখতে পাচ্ছি। যারা পাইথন পড়েছেন তারা হয়তো খুব সুন্দর করে রিয়ালাইজ করতে পারবেন যে টাপল জিনিসটা কি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেই জিনিসটা এখানে হচ্ছে। সো বেসিক্যালি টাপলটা যেখানে হচ্ছে, এখানে কাজটা হচ্ছে এরকম যে স্টার্ট স্টেট থেকে অ্যাকশনের দিকে, অর্থাৎ স্টার্ট স্টেট থেকে একটা অ্যাকশন গ্রহণ করা হলো, সেই অ্যাকশনটা কোথায় গিয়ে ঠেকলো বা সেটার রেজাল্ট কি আসলো, বা রেজাল্টেন্টটা এবার এখানে যদি আমি দেখি কি লেখা আছে যে আফটার পারফর্মিং অ্যাকশন দিস ইজ দ্য রেজাল্টেন্ট স্টেট। অর্থাৎ আমার এই যে এস থেকে আমি আমার এই বলটাকে এসে ছিল, এস থেকে এলে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম, এখন বলের বর্তমান পজিশন কিন্তু এলে আছে, এটা ওর কারেন্ট স্টেট হয়ে গেছে। তো এটা একটা রেজাল্ট ক্রিয়েট করলো না, আগে ছিল এখানে, এখন এখানে একটা রেজাল্ট ক্রিয়েট করলো, সেই রেজাল্টটা হচ্ছে এখানে হোল্ড করা হচ্ছে। সো এটা হচ্ছে রেজাল্টের ব্যাপারটা। এবং এই এস থেকে আমার এল এর দিকে পৌঁছাতে, এস থেকে এল এর দিকে পৌঁছাতে যে এনার্জি হোক, কস্ট হোক, হোয়াট এভার ইট ইজ, প্রবলেম উপর ডিপেন্ড করে বিভিন্ন জিনিস হতে পারে। এখানে যেতে আমার যে খরচটা হলো সেটা হচ্ছে আমরা এখানে সেভ রাখছি, অর্থাৎ টোটাল কস্ট ফর অ্যাকশন পারফর্ম, মানে যে অ্যাকশনটা পারফর্ম করেছি সেটার জন্য টোটাল কতটুকু কস্টিং গেল আমার, সেই কস্টিং বিভিন্ন টাইপের প্রবলেমের উপর ডিপেন্ড করে হতে পারে, বাট টোটাল কস্টটা হচ্ছে আমরা এখানে সেভ রাখছি। এই পুরোটাকে আমরা এজ আ স্টেট স্পেস সার্চের ফরম্যাট হিসেবে লিখতে পারি, বা এভাবে হচ্ছে জিনিসটাকে, ডাটাগুলোকে সেভ রাখা হয়। সো এই স্টেট স্পেস সার্চের আরো কিছু প্রপার্টিস আছে, আমরা যদি সেই প্রপার্টিস গুলো দেখি, এখানে তিনটা প্রপার্টিস আছে। প্রথমটা হচ্ছে এক্সস্টিভনেস, অপটিমালিটি এবং কমপ্লিটনেস। চলুন আসলে এই জিনিসগুলোকে একটু ব্রেকডাউন করি আমরা। ফর এক্সাম্পল, এক্সস্টিভনেস। এক্সস্টিভ মানে কি? এক্সস্ট হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, এবং রাফলি আমরা কোনো কিছু করছি, তাই না? এরকম একটা ফিলিংসই তো আমাদেরকে দেয়। সো আমরা যদি এক্সাম্পলটা একটু দেখি, যে এখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা স্টার্টিং, আর আমার গোল হচ্ছে ফর এক্সাম্পল এটা, ঠিক আছে? তো স্টার্টিং এটা, গোল এটা। সো আমি যেটা করতেছি যে ফার্স্টে এটা শুরু করলাম, এখান থেকে চেক করলাম যে এটা কি গোল নাকি, এবার তারপর চেক করলাম এটা গোল নাকি, 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 এভাবে চেক করতে 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 লাস্টে যখন দেখলাম যে এইটা গোল, বাস এখানেই আমার প্রোগ্রামটা বা অ্যালগোরিদমটা এন্ড করে দিতে হবে এই জায়গাতে। তো এই যে আমি পুরা গ্রাফ জুড়ে এক্সস্টিভলি সার্চ করতে থাকলাম গোলের জন্য, সো দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ প্রপার্টি অফ স্টেট স্পেস সার্চ, এক্সস্টিভনেস। আরেকটা প্রপার্টির দিকে যদি আমরা যাই, সেটা হচ্ছে অপটিমালিটি। আচ্ছা, অপটিমালিটির ক্ষেত্রে আমরা যেটা সার্চ করি সেটা হচ্ছে মিনিমাম কস্ট, অর্থাৎ বেস্ট সলিউশন, অর্থাৎ সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম সময়ে সব থেকে বেস্ট সলিউশন আমার কি হইতে পারে একটা স্টার্ট থেকে একটা গোলে পৌঁছানোর জন্য, তাই না? তো আমি যদি এই চারটে আরেকবার লক্ষ্য করি, এখান থেকে গোলে পৌঁছানোর সবচেয়ে শর্টেস্ট পাথ আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে যাওয়া যায়, দিস ইজ দ্য শর্টেস্ট পাথ, রাইট? এখন আমি যদি এখানে ঘুরে ফিরে ব্যাক ট্র্যাক করে করে আবার এখানে আসি, ওইটা কি আমার জন্য অপটিমাল হবে? অপটিমাল হবে না, অনেক কস্ট যাবে, অনেক এনার্জি যাবে, সেটা কিন্তু মোটেও একটা ভালো অ্যালগোরিদম হবে না। সো অপটিমালিটি একটা বড় বিষয় এখানে, এটা একটা ওয়ান অফ দ্য প্রপার্টি অফ স্টেট স্পেস সার্চ। দিস ইজ ওয়ান অফ দ্য প্রপার্টি অফ স্টেট স্পেস সার্চ। সো অপটিমালিটি একটা বিষয় গেল। আরেকটা প্রপার্টি হচ্ছে কমপ্লিটনেস, অর্থাৎ এই অ্যালগোরিদমটা আপনাকে একটা কমপ্লিট সলিউশন প্রোভাইড করবে। এই জিনিসটা হয়তো আস্তে ধীরে বুঝতে পারবেন, এখন একটু কনফিউশন লাগতে পারে, বাট এই অ্যালগোরিদম আপনাকে একটা কমপ্লিট সলিউশন প্রোভাইড করবে প্রবলেমটার উপর ডিপেন্ড করে। সো দিস ইজ দ্য থ্রি প্রপার্টিস অফ স্টেট স্পেস সার্চ। সো এখনো যাদের কনফিউশন আছে, আমরা একটা ডায়াগ্রাম দিয়ে পুরো ওয়ার্ক ফ্লোটা বুঝতে পারবো। আমরা যদি নেক্সট ডায়াগ্রামটা ভালো করে দেখি, আশা করি আমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা পুরো ওয়ার্ক ফ্লোটা খুবই স্মুথলি বুঝতে পারবো। সো আমরা যদি দেখি, আমরা ওই আগের এক্সাম্পলটা এখানে নিয়ে আসলাম, এবং এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে স্টার্ট হচ্ছে কোনো কিছু থেকে, রাইট? তো স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পর এখানে বলছে যে সেট দ্য কারেন্ট স্টেট। সো আমার প্রবলেমের ক্ষেত্রে অলওয়েজই কিন্তু একটা স্টার্ট আর একটা গোল ডিফাইন করা থাকবে, ঠিক আছে? এটা প্রিডিফাইন থাকবে। সো আমি যেটাকে স্টার্ট স্টেট বা স্টার্ট নোট হিসেবে শুরু করছি, সেটাই আমার প্রথম ক্ষেত্রে ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি অ্যালগোরিদমটা স্টার্ট করছি, তখন এইটাকে কারেন্ট স্টেট হিসেবে ধরে নিতে হবে, যে একদম প্রথম যে স্টেটটা আছে দ্যাট ইজ মাই কারেন্ট স্টেট, ঠিক আছে? সো আমরা কারেন্ট স্টেটটাকে এস ধরে নিলাম কারেন্ট স্টেট।
ওকে, খুবই ভালো, ধরে নিলাম। সো সেটা ধরে নেওয়ার পরে আমরা যেটা করব যে এস কে এখানে সেট করে দেব। ঠিক আছে, খুবই ভালো, এস এখানে সেট হলো। তারপর আমরা হচ্ছে এখান থেকে ফার্দার আগাবো, এই দিকে আগাবো। তারপর হচ্ছে আমরা এদিকে আগালাম, আগানোর পর দেখতে পাচ্ছি যে এখানে গোল স্টেট লেখা আছে। সো এখানে যেটা হয়, যেখানে একটা চেকিং হয় যে আমার এই যে স্টেটটা আছে, যেটাকে আমি কারেন্ট স্টেটে সেট করলাম, এটা কি আদৌ গোল স্টেট, এই চেকিংটা হয়। এবং ইউজুয়ালি যেহেতু আমরা মাত্র স্টার্ট করেছি অ্যালগোরিদমটা, স্টার্ট স্টেট কখনোই গোল স্টেট হয় না, 99.99% কেসে হবে না। এই ধরনের প্রবলেম সলভ করা কিছু নেই যেখানে স্টার্ট স্টেটই গোল স্টেট হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এটা ইয়েস এর দিকে প্রথমবার অবশ্যই যাবে না, এটা নো এর দিকে আগাবে। আচ্ছা, সো নো এর দিকে আগানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে জেনারেট অল দ্য রিচেবল স্টেট, অর্থাৎ আমি এখানে সার্চ স্টেট থেকে আমি কিন্তু নিচের সবগুলো নোডে রিচ করতে পারতেছি, অর্থাৎ এই সবগুলা নোডে। তো এই সবগুলা নোডের তার জেনারেট হবে এই স্টেটে গিয়ে। জেনারেট হওয়ার পর অর্থাৎ এখান থেকে আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর কি হবে, আমার একটা ভিজিটেড নাকি ভিজিটেড না এরকম একটা ভেরিফিকেশন স্টেপ আছে এখানে। অর্থাৎ আমি যে এই স্টার্ট স্টেট থেকে এই স্টেটে গেলাম, তাই না? সো এই স্টেটটা কি আদৌ ভিজিটেড, এটা আমার চেক করতে হবে। যদি ভিজিটেড হয়ে থাকে তাহলে আমি এটা সুন্দর মতো স্কিপ করব, স্কিপ করে আবার নেক্সট স্টেপে যাব, তাই না? আর যদি ভিজিটেড না হয়, যেটা এই ক্ষেত্রে সত্য যে আমি ফার্স্ট টাইম কিন্তু এখানে আসলাম, এটা কিন্তু ভিজিটেড না, তো এটা যেহেতু ভিজিটেড না, আমি তখন এটাকে ব্যাক করে এইটাকে হচ্ছে তখন কারেন্ট স্টেট হিসেবে সেট করে দিব। তাহলে এখন কি হবে, এই স্টেটটা কারেন্ট স্টেট হয়ে গেল। কারেন্ট স্টেট হওয়ার পর সেটাকে গোলে গিয়ে চেক করতেছে এটা কি গোল স্টেট, এটা কি গোল স্টেট আমাদের, না এটা গোল স্টেট না, গোল স্টেট তো এটা। সেটা যেহেতু গোল স্টেট না, এটা এদিকে যাবে, আবার এটা জেনারেট করবে, এই 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 দুইটারও জেনারেট করবে, এই দুইটা নোড জেনারেট করবে। সো তারপর থেকে সেটাকে আবার চেক করবে যে এটা কি ভিজিটেড নাকি। যদি ভিজিটেড হয় তাহলে তো হচ্ছে গিয়ে এটা স্কিপ করে আবার নেক্সটটায় চলে যাবে। যদি ভিজিটেড না হয় তাহলে হচ্ছে গিয়ে এটা আবার কারেন্ট স্টেটে গিয়ে এইটাকে কারেন্ট স্টেট সেট করে দেওয়া হবে, সেখান থেকে আবার গোল স্টেটটা চেক করবে। যদি হ্যাঁ হয় তাহলে তো সেখানে প্রোগ্রামটাই শেষ, অ্যালগোরিদমটাই শেষ। যদি না হয় আবার সিমিলার প্রসেসে পুরা জিনিসটা চলতে থাকবে। সো এইভাবেই কিন্তু পুরাটা করতে 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 একটা স্টেপে গিয়ে দেখা যাবে যে এখানে এসে দেখলো যে এখানে গোল স্টেট পেয়ে গেছে। অর্থাৎ এইটা যখন সেট কারেন্ট স্টেটে যাবে, সেটা গোল স্টেটে যাবে, গোল স্টেটে গিয়ে যে দেখবে যে ইয়েস দিস ইজ আওয়ার গোল স্টেট, এইটা তখন এন্ড করে দিবে অ্যালগোরিদমটা। এখন অনেকের কাছে মনে হচ্ছে যে এটা কিরকম ট্রাভার্স হলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল। দিস ইজ নট আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জাস্ট ড্র করা হয়েছে। যখন আমরা কোনো একটা রিয়েল প্রবলেম সলভ করবো তখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল আসবে, তখন ওই এক্সাম্পলের উপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের অ্যালগোরিদম আছে সেটাও আমরা সামনে দেখবো। সেই অ্যালগোরিদমের উপর বেস করে ওই পার্টিকুলার অ্যালগোরিদম কিভাবে ট্রাভার্স করে একটা ট্রি এর মধ্যে দিয়ে, সেইটা অনুযায়ী হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাভার্স হবে। আমরা যেটা দেখলাম এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সেটা ব্যাক করে আবার ব্যাক ট্রেক করে এখানে আসলো, আবার ব্যাক ট্রেক করলো। সো ডিএফএস বা বিএফএস এর ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসপত্র দেখতে পারি। সো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা কোনো ফিক্স অ্যালগোরিদম না, জাস্ট নিজের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো এখান থেকে আশা করা যাচ্ছে যে আমাদের এই যে স্টেট স্পেস সার্চের ব্যাপারটা আছে এবং সেটা কিভাবে একটা গোল স্টেটকে খুঁজে বের করছে এবং কতগুলো স্টেট আছে সেটা ডিফাইন করছে, সেই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে ইউনিফর্ম আনইউনিফর্ম সার্চ সম্পর্কে জানবো, যেখানে গেলে বিষয়গুলোকে আর একটু ক্লিয়ারিফাই করে আমরা জানতে পারবো এবং আমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হবে। টিল দেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই কোয়েশ্চেনগুলো সলিউশন দেওয়ার, বা পরবর্তী ভিডিওতে যদি সেই কোয়েশ্চেনের সলভ আনা পসিবল হয় তাহলে আমরা সেটার সলভ আনার চেষ্টা করব। এর পাশাপাশি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে যারা মেশিন লার্নিং বা এআই রিলেটেড কোর্স করছে ইউনিভার্সিটিতে অথবা শিখতে ইন্টারেস্টেড থিওরিটিক্যাল ব্যাপারগুলো, তাদের সাথে শেয়ার করবেন, যাতে এই কোর্সটা খুবই দ্রুত সবার কাছে রিচ করে যায় এবং আমরাও যাতে একটা অনুপ্রেরণা পাই ফার্দার এই কোর্সটাকে সামনে আগানোর। টিল দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।